টাকাটা দেন স্যার। ঠিক আছে, তবে তোমাকে একটা কথা বলি, শহরে যাওয়ার পরে ওই নষ্ট হয়ে যায় না। আমি যতটুকু জানি শহরে যাওয়ার পরে ছেলেপেলেরা নষ্ট হয়ে যায়, বন্ধু বান্ধবের লগে আড্ডা দেওয়া, বেশি রাইত করে বাড়ি ফেরা, তারপরে ওই যে ক্লাব এগুলোতে গিয়া মজমাস্তি করা, নাচানাচি করা, এগুলা করে, পড়াশোনার কিছুই করে না। এরকম কিছু করো না, তোমার ভাই তোমারে নিয়ে বেশ স্বপ্ন দেখে। কি কোন স্যার? হ্যাঁ, আপনার কি এটা মনে হইতেছে যে আমি শহরে যাই আমি কোন উল্টা পুল্টা কামে জড়াই যাবো, বা আমি আমার বাইরে ভুলা যাবো? যে বাইরে আমার এসে ছোটবেলা থেকে এত বড় করছে, এই যে আজ পর্যন্ত যে পড়াশোনা করছি, আপনি জানেন আমি কিন্তু কলেজের টপও হই, কারণ আমার পড়াশোনার প্রতি অনেক মনোযোগ ছোটবেলা থেকে। আর আমার অনেক বড় স্বপ্ন, পড়াশোনা করে আমি একদিন অনেক বড় কিছু হবো। আর স্যার এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম যে কোন দিন আমি এরকম একটা সুযোগ পাবো। আর আজকে যেহেতু আমি এরকম একটা সুযোগ পাইতেছি, আমি কি সুযোগটা হাতছাড়াও করবো? আর স্যার আপনি কইলেন না শহরে গেলে পোলা মায়েরা খারাপ হয়ে যায়, এটা আমিও শুনছি স্যার। অনেক মাইয়া পোলাপান আছে যারা শহরে গেলে এই গ্রামের কি কথাবার্তা ছিল সব ভুল্লা জায়গা, তারা অন্য পথে জায়গা। কিন্তু স্যার হাতের পাঁচটা আঙ্গুল তো সমান যেমন না, এরকম সবাই তো এক না, তাই না? হ্যাঁ, আমি ওরকম কিছুই করবো না, আমার দ্বারা এটা সম্ভবই না, কারণ আমার লক্ষ্য একটাই, আমার জীবনে বড় কিছু হইতে হইব। আর স্যার আর একটা কথা, আমার এই যে এত কিছু যে আমি করুম, আমি যে জীবনে বড় হবো কেন জানেন? শুধুমাত্র আমার এই ভাইটার জন্য, আমার পরিবারের লেগে। কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইটা অনেক কষ্ট করে আমার বড় করছে, আমার পরিবারটারে চালাইছে। আর এখন যখন আমি বড় হবো, আমি কিছু করতে পারবো, তখন আমি আমার ভাইটারে সাহায্য করতে পারবো, আমার পরিবারে হাল ধরতে পারবো। স্যার আমার যেমনি হোক স্যার, আমার শহরে যাই আমার কিছু করতেই হইব স্যার, এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করুন না স্যার। আচ্ছা ঠিক আছে আপন, তাহলে এক কাজ করো, তুমি আজকে সন্ধ্যাবেলা আমার অফিসে চলে এসো, আমি তোমাকে টাকা দিয়ে দিবনি, কেমন? আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। আমরা তো এই কথাটা আপনারে কইলাম খুব ভয়ে ভয়ে, যে স্যার আপনি কি কইবেন না কইবেন। হ্যাঁ স্যার বিশ্বাস করেন, আমিও না বুঝতে পারিনি যে আপনি সত্যি সত্যি এতগুলো টাকা দিয়ে দেবেন। স্যার আপনার মেলা ধন্যবাদ। আর স্যার আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার টাকা সময় মতো আপনি আবার ফেরত পেয়ে যাবেন। আর না না, ওই পর গিয়েছে, আমি তো তোমাদের বস, তোমরা যদি তোমাদের অসুবিধার কথা আমাকে না বলো তাহলে কারে বলবা? যাই হোক, তুমি সন্ধ্যাবেলা টাকা নিয়ে যাও, আর যদি আরো কোনো টাকার প্রয়োজন হয় তোমার বোনের পড়াশোনার জন্য আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, কাজ করো। দেখ তোরে কইছিলাম না, স্যার অনেক ভালো মানুষ, মানুষের উপকার করে। হ ভাই, সত্যি কইছ, আসলে এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নটা পূরণ হইব এটা আমি চিন্তাও করিনি। যাই হোক, আমি তাহলে শহরে যাওয়ার লাগে যা যা প্রস্তুতি নাও আমি নিয়ে ফেলাম, কেমন? ল কাম কর কাম কর।